আপনি কি ধৈর্য ধরে ধরে ক্লান্ত হয়ে গেছেন? দোয়া করেন, চেষ্টা করেন, কিন্তু ফল দেখেন না? মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই রকম যদি মনে হয় তাহলে আজকের এই গল্পটা আপনার জন্যই। একজন সৎ মানুষ ছিল। সে নিয়মিত নামাজ পড়ত, হারাম থেকে দূরে থাকত, কিন্তু তার জীবন ছিল দুঃখে ভরা। অনেকে তাকে বলতো, এত ইবাদত করে কি লাভ, তোমার তো কিছুই হচ্ছে না। সে শুধু বলতো, আমার রব যা করেন তাই আমার জন্য উত্তম। একদিন তার ব্যবসা পুরোপুরি ভেঙে গেল। ঘরে খাবার নেই, চোখে পানি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সেই রাতে সেজদায় পড়ে সে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি দেরি করছো না, তুমি আমাকে প্রস্তুত করছো। সময় যেতে লাগলো, মাস গেল। একদিন হঠাৎ একজন লোক এসে তাকে বলল, আপনার সততার কথা অনেক শুনেছি, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। সেই ব্যবসা থেকেই আল্লাহ তাকে দিলেন রিজিক, সম্মান এবং মানুষের ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেন অগণিতভাবে। আপনি যা চাইছেন হয়তো সেটা আজ পাচ্ছেন না, কারণ আল্লাহ আপনাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছেন। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে লেগে থাকা। আজ না হলে কাল, কাল না হলে একদিন আল্লাহ অবশ্যই দেবেন। এই কথাগুলো যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার ধৈর্যই কারো ঈমান বাঁচিয়ে দেবে।